ময়মনসিংহের ত্রিশালে অনুষ্ঠিত হচ্ছে চতুর্থবারের মতো পৌষালী পাঠোৎসব। বিশেষ এই উৎসব শিক্ষা, সংস্কৃতি ও ঐতিহ্যের এক মেলবন্ধন। আয়োজন করেছে স্বপ্নবিলাস ইয়ুথ সোসাইটি। আয়োজনে অংশ নিয়েছেন হাজারো দর্শনার্থী। পৌষালী পাঠোৎসবের ২ দিনব্যাপী আয়োজনের প্রথম দিন ছিল জমজমাট আয়োজন। আর্ট ফেস্টের মাধ্যমে বিভিন্ন স্টল উন্মুক্ত করা হয়। প্রদর্শিত হচ্ছে সৃজনশীল কার্যক্রম ও হস্তশিল্প। বিকেল থেকে শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রতি বছরই এই অনুষ্ঠানটা হয়, ৪ বছর যাবত হচ্ছে। তো এই অনুষ্ঠানটার জন্য আমার বাচ্চা কাচ্চা খুবই ইয়ে থাকে যে কখন আসবে। ওরা আগে থেকেই বলতে থাকে আম্মু কবে পৌষালী পিঠা উৎসব হবে, ওখানে যাবো। আমার অনেক ভালো লাগছে। আমি এই জায়গা থেকে ছোটবেলা থেকে পড়াশোনা করছি, স্যার, তারপরে সবার সাথে আমার দেখা হয়েছে। আমার অনেক ভালো লাগছে। সবাই অনেক এটা তো চতুর্থবারের মতো এই উৎসবটা হচ্ছে। মেলা করার উদ্দেশ্য হলো যে সবাইকে জানানো যে এইখানে একটা পাঠাগার আছে, এই পাঠাগার আসলে মানুষ জানতে পারবে। স্বপ্নবিলাস ইয়ুথ সোসাইটি এবং স্থানীয় স্কুল কলেজের শিক্ষার্থীদের অভিনয় মঞ্চস্থ হয় পারফরমেন্স আর্ট মানুষ। আলোচনায় অংশ নেন বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক মসিহ উদ্দিন সাকের এবং পাঠাগার আন্দোলন কর্মী আব্দুস সাত্তার খান। তারা যে অনুষ্ঠানটির আয়োজন করেছে এটি এই এলাকার গ্রাম বাংলার আবহমান, গ্রাম বাংলার ঐতিহ্য এবং সংস্কৃতিকে তুলে ধরার প্রয়াসে এবং বই পড়ার প্রতি মনোযোগী হওয়ার উদ্দেশ্যে নিয়ে তাদের এই আয়োজন। মানুষের যে উৎসব, যে উদ্দীপনা, যে উৎসাহ, সেটা আমাকে অভিভূত করেছে। এখানে কোনো বাধা নেই। উৎসব মানে সকলকে একত্রিত করে, মিলিত করে। এরকমই একটি আয়োজন এখানে। বই বিনিময়, আর্ট ফেস্ট, পিঠা উৎসব, কবিতা আবৃত্তি, চলচ্চিত্র প্রদর্শনী, লোকগীতি এবং কনসার্টের মাধ্যমে আয়োজন শেষ হয় শুক্রবার রাতে। পৌষালী পাঠোৎসব সবার মনে নতুন আশা, উৎসাহ এবং উৎসবের অনুভূতি জাগাবে বলে মনে করেন আয়োজকরা। আমাদের জাতির যে সবচেয়ে বড় পরিচয়, সেই পরিচয়টা মূলত তার সংস্কৃতির মাধ্যমে ফুটে ওঠে এবং তারই অংশ হিসেবে আমরা শিক্ষার সাথে সংস্কৃতিকে এক করে আমরা পৌষালী পাঠোৎসব আয়োজন করে থাকি। এবং এবছর আমাদের পৌষালী পাঠোৎসবের পার্বণ ৪ অর্থাৎ চতুর্থবারের মতো আমরা আয়োজন করেছি।